Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new video. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকে ছিল বাসায় একটা গেট টুগেদার, তো যার কারণে বাসার জন্য একটা কেক বানিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু চলে এসেছি রুমে, মানে গেস্ট রুমে। তো সেখানে কিন্তু আমি রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক না কেন, আমার রুমটা কিন্তু আমি সবসময় নিজের মতো করে গুছাতে পছন্দ করি। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো আমার কলেজ থেকে আনা, পানির ভিতরে একটু সাজিয়ে রেখেছিলাম। তো যাই হোক না, এখানে সব বই গুছিয়ে রেখেছি। আর আমার বেডরুমটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর করে গোছাই আমি সবসময়। তো যাই হোক, এটা যেহেতু গেস্ট রুম, এখানে বড় খাটটা রাখা আছে। আর অন্য সাইডে কিন্তু আমার যে বেডরুমটা, সেটা কিন্তু আমি আমার নিজের জন্য গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এইটা ছিল আমার বেডরুম। তো বেডরুমটায় আমি একটা সাদা চাদর বিছিয়ে দিয়েছিলাম। তো সাদা চাদরে কিন্তু আমার বেডটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই দিয়ে কিন্তু আমি কিছু অলে হ্যাঙ্গিং করেছি। তো এইভাবে একটু সাজিয়ে নিয়েছি নিজের রুমটাকে, যেন দেখতে একটু ভালো লাগে। তো যাই হোক, নূরকেও একটু গুছিয়ে দিয়েছি। আর ও কিন্তু একদম মানে ফিটফাট বিছানা দেখলে একেবারে উঠে এসে কিন্তু খুব বেশি দুষ্টুমি করে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আমি কিন্তু গেস্টদের জন্য আর কি রুমটা গুছিয়ে নিয়েছিলাম। তো সেখানে কিন্তু নূর এসে এভাবে দুষ্টামি করছিল। তো যাই হোক, আপনাদের সাথে আমার রুমটা শেয়ার করলাম। এরপর আসি আমার সামনের রুমে, মানে ডাইনিং ড্রয়িং। এখানের জন্য এখন পর্যন্ত সোফা সেট কেনা হয়নি। তো এখানে সাইডে আমার একটা ওভেন র্যাক আছে। তো এটাকে আমি এভাবে এখানে রেখে দিয়েছি। সাইডে একটা বেচিং আর সামনে একটা বিছানা করেছি। এভাবেই কিন্তু খুব সিম্পলভাবে আমি গুছিয়ে নিয়েছিলাম। তো বেসিংয়ের সামনে কিছু গাছ রেখেছি, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। তো যাই হোক, এখানে বেডটাও গুছিয়ে নিয়েছিলাম। সাইডে কিন্তু নূরের ব্যাগ, আর সামনে এই যে একটা জুতার র্যাক ক্যাবিনেট। আর এই সাইডে কিন্তু আমার টিভি, সাইডে আমার ফ্রিজ। আর চলেন মেহমানদের জন্য আর কি তৈরি করেছি সেটাও আপনার সাথে একটু শেয়ার করি। এই যে মেহমানদের জন্য আর নবাবী সেমাই বানিয়েছিলাম। তো যাই হোক, নবাবী সেমাইটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এইখানে যে প্রথম যে কেকটা আপনাদের দেখিয়েছিলাম, সেই কেকটা বানানো। তো এটাকে আমি সুন্দর করে মানে গুছিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, গেস্ট আসলে তখন কাটবো। তো যাই হোক না কেন, সবগুলো রুম একেবারে কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। আর আপনাদের সাথে এরপর আমি একটু শেয়ার করি আমার ব্যালকনিটা। তো ব্যালকনিটাও একটু গোছানোর চেষ্টা করেছিলাম। এইখানে আমার দোলনা, সাইডে বসার সিট। আর আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, সেটা হলো আমার ব্যালকনির গাছগুলো। তো এইগুলো আমার অনেক বেশি পছন্দ ব্যালকনিতে গাছ লাগাতে। তো যার কারণে আমি লাগিয়েছিলাম। বাইরে প্রচণ্ড রোদ ছিল, তো মেহমান আসার সময় হয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিও আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন বরিশাল বিভাগের কোন গ্রাম থেকে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। এখানে এরপর কিন্তু গেস্টের জন্য আমি একটা পিজাও বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের আয়োজন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।